নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আমি আজকে আর একটা একদম নতুনত্ব ডিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে নিরামিষের একটা রান্না করব। সেটা কি বলো তো, সয়া ডালের চাকতি ডালনা। তো সয়া ডালের চাকতি ডালনা করতে আমার অবশ্যই লাগবে সয়াবিন। তো চলো সেই সয়াবিন দিয়ে কি করে আমি ডাল দিয়ে একটা চাকতি ডালনা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সয়া ডালের চাকতি ডালনা করতে আমার অবশ্যই লাগবে সয়াবিন। দেখো আমি এখানে কিছু সয়াবিন জলের মধ্যে ফুটাতে দিচ্ছি। সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে আমি এটাকে পেস্ট করব। তো 1-2 মিনিট একটু সিদ্ধ হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমি এরপরে কি করছি। তো দেখো সয়াবিনটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করব। তো চলো একটু ঠান্ডা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এবার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জল চিপে চিপে সয়াবিনটাকে পেস্ট করে নেব। তো দেখো আমার সব সয়াবিন দেয়া হয়ে গেল। এবার আমি এটার মধ্যে দেব একটু লবণ। অল্প একটু লবণ দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে পেস্ট করব। তার মধ্যে আমি পেস্ট করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি পরপর এবার কি করি। তো বন্ধুরা দেখো, আমি সয়াবিনটা তো বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে কালো জিরেটা একটু হলে পরে এবার দেব আমি, দেখো এই যে সয়াবিনটা পেস্ট করে রেখেছি, এবার সেই সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন দিতে হবে আমাকে এটার মধ্যে লবণ, তো অলরেডি দেওয়া ছিল। এবার দেব আমি একটু হলুদ, কালারের জন্য একটু হলুদ দেব। তো বন্ধুরা দেখো, আমি সয়াটা একটু নেড়ে নিয়েছি। এবার আমি মটর ডাল, দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল বেটে রেখেছিলাম। এইবার এই কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল বাটাটা এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এবার দিতে হবে আমাকে এটার মধ্যে একটু গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেবে, তাহলে বড়াটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো এটাকে আমি সুন্দর করে এখন একটু নেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ডাল আর সোয়াবিনের পুরটা একদম রেডি। এখন আমি এটা থালায় ঢেলে দেব। একটা থালাতে আমি অলরেডি দেখো আগে থেকে তেল মেখে রেখেছি। এবার এটাকে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে, হাত দিয়ে তো গরম দেওয়া যাবে না, সুন্দর করে প্লেন করে একটা শেপ নিয়ে আসবো। তো এটা ঠান্ডা হোক, তারপরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এই যে পুরটা এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। যেহেতু চাকতিকারি, তাহলে পরে চাকার মতো করে আমাকে কাটতে হবে। দেখো আমি একটা কৌটোর মুখ নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে এইভাবে বসিয়ে, মুখটাতে একটু তেল মাখিয়ে নেবে, নিয়ে বসিয়ে জাস্ট এইভাবে প্রেস করবে, তাহলে গোল গোল করে সব ইয়েগুলো উঠে আসবে। তো এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার চাকতিগুলো কি সুন্দর উঠে এসেছে। এইবার যেটা করতে হবে, দেখো এখানে আমি একটা
ব্যাটার বানিয়ে রেখেছি। এটার মধ্যে কিচ্ছু দিইনি, জাস্ট একটু লবণ আর হচ্ছে আটা। এইবার এই আটা আর লবণটার মধ্যে, গোলাটার মধ্যে আমি এইটাকে চুবিয়ে নিচ্ছি যাতে জিনিসগুলো ভেঙে না যায়। এদিকে অলরেডি দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই চাকতিগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেবে। তো বন্ধুরা দেখো আমি বড়াগুলোকে সুন্দর করে একটা একটা করে ভেজে নিলাম। লাল লাল করে মোটামুটি বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একে একে আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো আমি সব বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, তো দেখো আমি বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার কড়াইতে যে তেলটা আছে, তেলের মধ্যে এবার আমি কিছু ফোড়ন দেব। দিলাম কিছুটা গোটা জিরে, তারপরে দিলাম তেজপাতা। এবার দেব কিছুটা চিনি। চিনিটা দিলে পরে ঝোলের রঙটা, তেলে যদি চিনি দেওয়া যায় ঝোলের রঙটা খুব সুন্দর আসে। এবার দেব আমি এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দেব দেখো কিছু আলু ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা 1-2 মিনিট একটু নেড়ে নিয়ে তারপরে আমি মশলা দেব। তো এবার দেখো আমি কিছু মশলা এখানে রেডি করে রেখেছি। সেটা হচ্ছে আদা বাটা, তারপরে আছে জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদের গুঁড়ো। আমি চেষ্টা করি এই রান্নাগুলো গুঁড়ো মশলাই করতে, তাহলে পরে টেস্টটা খুব সুন্দর আসে। তোমাদের যদি সম্ভব হয় বাটা মশলাই করতে, সরি গুঁড়ো বলেছি, বাটা মশলা, তোমাদের যদি সম্ভব হয় বাটা মশলায়, তাহলে অবশ্যই বাটা মশলাটাই দেওয়ার চেষ্টা করবে। কিছু স্পেশাল রান্নাতে বাটা মশলাটা এই নিরামিষ রান্নাগুলোতে টেস্টের মাত্রাটা একটু বাড়িয়েই দেয় বলে আমার মনে হয়। তো এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব, ঢাকা দিয়ে দিয়ে এবার আমি একটু কষে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, টকটক করছে লাল। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবে, কেননা যখন আমি পুর বানিয়েছিলাম তখনও লবণ দেওয়া ছিল, সুতরাং লবণটা কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগবে না। মাথায় রেখে করবে যে কতটা লবণ পুড়ে দিয়েছিল। এবার আমার মশলা কষা শেষ, এবার আমি গরম জল দেব। রান্নাতে আমি সাধারণত গরম জলই ব্যবহার করি, তাতে হয়ও তাড়াতাড়ি এবং টেস্টটাও আমার মনে হয় একটু অন্যরকম হয়। তো ঝোলটা একটু ফুটুক, তারপরে আমি বড়াগুলোকে ছাড়বো। বন্ধুরা দেখো আমার ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট 1-2 মিনিট একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার ধোকা একদম রেডি।
একটু ঝোল রাখতে হয় ধোকাতে, না হলে পরে একদম টেনে নেয়। এবার আমি একটু ঘি উপর থেকে ছিটিয়ে দিলাম, তারপরে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে পরিবেশন করব। তো চলো পরিবেশন করে তোমাদেরকে দেখাই কেমন এটাকে দেখতে লাগছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে কত তাড়াতাড়ি এই সয়া ডালের চাকতিকারি রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই ডালের যে সয়ার যে ইয়েটা মানে কারিটা অপূর্ব খেতে হয়। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, দেখবে তোমরা নিশ্চয়ই কমেন্টস করে লিখতে বাধ্য হবে, সত্যি খুব সুন্দর খেতে হয়। তো নিরামিষ দিনে এই রান্নাটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে পরে আমাদের মাছ মাংসের কথা মনেই পড়বে না। তো আশা রাখছি তোমরা আমার এই রান্নাটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, নিজেরা খাবে এবং সকলকে খাওয়াবে। তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, রিকোয়েস্ট করছি। তারপরে যদি ভালো লাগে, ভালো না লাগলে অবশ্যই করবে না, আর প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, কমেন্টস করো এবং আমার পাশে এইভাবে লাইক করে থেকো। তো চলো আজকে চলি, অন্য দিন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের দিদি অনুদির রান্নাঘরে। তো চলো আজকের মতো বাই।